বাংলাদেশের স্বাধীনতা একবারই এসছে, এর আগেও আসেনি, এর পরেও আসবে না। আমি আজকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দাঁড়িয়ে আরেকজনের আত্মার মাগফিরাত কামনা করি, যিনি এই সিটি কর্পোরেশন থেকে এর আগে এই উদ্যোগটি প্রথম নিয়েছিলেন। আমাদের সম্মানিত নেতা ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, অবিভক্ত সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশের 9 মাসের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, অসংখ্য শহীদ মুক্তিযোদ্ধা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাদের সংগ্রামের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আজকে এখানে একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বলেছেন, আমি একজন তরুণ মন্ত্রী। কথাটা শুনে ভীষণ ভালো লেগেছে। ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যিকারেই যদি তরুণ থাকতে পারতাম, হ্যাঁ মনের দিক থেকে সত্যি তরুণ, বয়সে তরুণ নয়। 68-তে 69-এ ছাত্র গণ অভ্যুত্থানের সক্রিয় একজন কর্মী ছিলাম। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের টাঙ্গাইল অঞ্চলে আমার বাড়িটি বাসাইলের একজন আঞ্চলিক মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম। সরাসরি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম। খন্দকার আব্দুল বাতেন ছিল তখন আমাদের নেতা, ছাত্র নেতা, তার সাথে। তাই মুক্তিযুদ্ধের সাথে নিজেকে ওই সময় সম্পৃক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা 71। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সাথে একমত হয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসছে, এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়।